সূরা নাসের 4 নং আয়াত হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যার অর্থ হলো গোপনে কুমন্ত্রণা দানকারী, পশ্চাৎপসরণকারী শয়তানের অনিষ্ট থেকে। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সেই শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতে শিক্ষা দিয়েছেন, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করে। ওয়াসওয়াসের অর্থ হলো কুমন্ত্রণা দানকারী এবং খান্নাসের অর্থ হলো আল্লাহর জিকির করলে পিছিয়ে যায়, লুকিয়ে পড়ে। শয়তান মানুষের ঈমান, আমল ও চরিত্র নষ্ট করার জন্য সর্বদা চেষ্টা করে। তাই মুমিনের কর্তব্য হলো আল্লাহর শরণ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আলোচ্য আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, শত্রু হিসেবেই গ্রহণ করো। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহের ন্যায় চলাচল করে, রক্ত প্রবাহের ন্যায় চলাচল করে। আলোচ্য আয়াতের অর্থাৎ সূরা নাসের ৪ নং আয়াতের অনেকগুলি শিক্ষা ও করণীয় রয়েছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: ১. শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। ২. বেশি বেশি জিকির, তেলাওয়াত ও দুআর মাধ্যমে হৃদয়কে সজীব রাখতে হবে। ৩. গুনাহ ও অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো শয়তানের ফাঁদ। ৪. সকাল সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে এই: সূরা নাসের ৪ আয়াত আমাদের সতর্ক করে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে কুমন্ত্রণার মাধ্যমে মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করতে চায়। তাই আল্লাহর শরণ ও তার আশ্রয় গ্রহণের মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতের উপরে যথার্থ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।